আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুব্বুল ওয়াক্তি মিনাল ঈমান। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যে যেই দেশের মধ্যে জন্মগ্রহণ করেছে, যার যেই দেশ, এই দেশকে ভালোবাসা, এটা হলো সবথেকে তার বড় ঈমানের একটা অঙ্গ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আপন চাচা আবু জাহেলের দল হত্যা করার জন্য বিশাল বড় সৈন্যবাহিনীদেরকে নিয়ে যখন রাতের অন্ধকারে তার ঘরকে গ্রাস করে ফেলছে, তার আপন জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকে গেছেন। ডাক দিয়ে বলে, শ্বশুর, আপনি এই মক্কার জমিন থেকে দূরে মদিনার মধ্যে চলে যান। আমি আলী যদি এই জমিন থেকে চলে যাই, আমি যদি শহীদ হয়ে যাই, ইসলামের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি যদি এই মুহূর্তের ভিতরে ইন্তেকাল করেন, তাহলে ইসলামের ভিতরে সব থেকে বড় ক্ষতি হয়ে যাবে। আপন জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার যে বালিশটা আছে, আপনার যে থাকার জায়গাটা আছে, ওই কম্বলের তলের মধ্যে আমি শুয়ে থাকি। কাফেরের দলেরা, মুশরিকের দলেরা যখন দেখবে এই জায়গার ভিতরে একজন শোয়া, মনে করবে পয়গম্বর এখানে শুয়ে আছে, তাদের ধারালো তলোয়ার এই জায়গার ভিতরে আঘাত করে ফেলবে। তারা আপনাকে হত্যা করার জন্য চেষ্টা করবে, কিন্তু হত্যা করার পরে দেখবে আপনি সেই জায়গার মধ্যে নাই, বরং এই জায়গার ভিতরে আমি আছি। সুবহানাল্লাহ। এরকম ছিল সাহাবায়ে কেরামের পয়গম্বরের উপরে ভালোবাসা। এই মুসলমান, এমন ভাবে পয়গম্বরকে ভালোবাসা লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি। এই মানুষেরা শোনো, তোমরা যদি পয়গম্বরকে ভালোবাসতে চাও তো কেমন ভালোবাসবা? ওয়ামি ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আপন সন্তান থেকে আমাকে বেশি ভালোবাসা লাগবে, নিজের মা বাবার থেকেও আমাকে বেশি ভালোবাসা লাগবে, এমন কি তোমার নিজের জীবনটার থেকেও যদি বেশি ভালোবাসো, এটাই হবে আমার একমাত্র অনুকরণ করা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার সব থেকে বড় উপকরণ হলো নিজের জীবন থেকে বেশি ভালোবাসা। যদি কোনো ব্যক্তি নিজের জীবন থেকে আল্লাহর পয়গম্বরকে ভালো না বাসে, সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, আর সেই ঈমান দিয়ে সে আল্লাহ পাকের নাজাত পাবে না। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ারও তার কোনো অবকাশ থাকে না। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন পয়গম্বরকে নিজের বিছানার মধ্যে শুয়ে পয়গম্বরকে মদিনার ভিতরে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে ইসলামকে জিন্দা করার জন্য আপন ভূমি, আপন মক্কার জমিন, জন্মস্থান ত্যাগ করলেন। যখন আপন মক্কার জায়গা, আপন বাবার জায়গা, নিজের চাচার জায়গা, যেই জায়গার ভিতরে তার আপন মা অন্ধকার কবরের ভিতরে শুয়ে আছে, ওই মার কবরের দিকে একবার তাকায়, বাবার কবরের দিকে একবার তাকায়, যেই জায়গার ভিতরে জন্ম হয়েছে সেই জায়গার দিকে একবার তাকায়, আর মদিনার দিকে চলে একবার সামনের দিকে তাকায় তো 10 বার পিছনের দিকে তাকায়, আপন ঘরের দিকে বারবার তাকায়। আল্লাহর নবী ওই সময় বলেন, হুব্বুল ওয়াক্তি মিনাল ঈমান। এ মুসলমান গোষ্ঠী শোনো, নিজের জন্মভূমি, নিজের দেশকে ভালোবাসা, এটাও হলো একটা ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ। যদি কোনো জাতি, যদি কোনো দল, যদি কোনো মত বর্ণ নিজের দেশকে ক্ষতি করার জন্য চেষ্টা করে, আপন এই দেশের ক্ষতি করার জন্য যদি কোনো বান্দা, যদি কোনো উম্মাত ক্ষতি করার জন্য চেষ্টা করে, আর সেই ক্ষতিকে ধূলিসাৎ করে নিজের দেশকে বাঁচানো একজন প্রকৃত দেশের নাগরিক হিসেবে তার ঈমানি দায়িত্ব হয়ে যায়। যদি কোনো মানুষ বলে পবিত্র কোরআনে রাজনীতি নাই, সে ভুয়ার স্বর্গে বসবাস করে, বোকার স্বর্গে বসবাস করে। পাতায় পাতায় পবিত্র কোরআনের রাজনীতির আয়াত। রাজনীতি ছাড়া আল্লাহর পয়গম্বর দেশের প্রেসিডেন্ট হয় নাই। যদি বলেন পবিত্র কোরআনের ভিতরে রাজনীতি কোথায়, আয়াতে আয়াতে আপনাদেরকে প্রমাণ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বাকারা সূরার ভিতরে বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাজনীতি বোঝো না, শোনো শোনো, যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, কিসাসু ফিল কতলা, যদি কোনো মানুষকে হত্যা করে, অন্যায়ভাবে যদি হত্যা করে, হত্যার বদলে তাকে হত্যা করাই হলো রাজনীতি। সুবহানাল্লাহ বলি। রাজনীতি বোঝো না পবিত্র কোরআনের ভিতরে। মানুষ বলে রাজনীতি কোথায় কোরআনে? আর আল্লাহ বলছেন যদি কেউ অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করে, হত্যার বদলে তাকে হত্যা করা, এটাই হলো রাজনীতি। কথা বলা ঠিক না বেঠিক? রাজ মানে কি? একটা রাজ মানে সরকার, প্রেসিডেন্ট। আর নীতি মানে হলো কি? ন্যায়। কিন্তু তোমাকে বুঝতে হবে, রাজার নীতিকে বলা হয় রাজনীতি। একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে, তার চাক্ষুষ প্রমাণ পাতায় পাতায় ভিতরে আল্লাহ তাআলা রাজনীতি করেছেন।